ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর দশম অধ্যায় লাভ ও ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে দুটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি চাইলে গিয়ে দেখে আসতে পারো। এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি 10.1-এর 16 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 17 দাগ থেকে শুরু করব। তা 17 দাগে কি আছে দেখো। 17 দাগে দেখতে পাচ্ছি হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে বলে দেওয়া আছে প্রতিটির বিক্রয় মূল্য। তাহলে প্রতিটির বিক্রয় মূল্য সমান 1248 টাকা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে সেখান থেকে সহজেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাই। তা দেখো প্রথমটির ক্ষেত্রে কি ঘটেছিল। প্রথমটির ক্ষেত্রে তার 4% লাভ হয়েছিল। প্রথমটিতে 4% লাভ হলে ক্রয় মূল্য কি হবে। তা যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম হবে। অর্থাৎ আমরা পাবো দেখো 1248 গুণ 4% লাভ, মানে 100-এর সাথে 4 যোগ করব, তাহলে আমরা 104 পাবো, আর এদিকে 100 পাবো। তাহলে দেখো ক্রয় মূল্যটা কি হবে, কম হবে। যেহেতু লাভ হয়েছে, ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তো লাভ হবে না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে তো লোকসান হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য কম হবে। তাহলে আমরা ছোটোটা অর্থাৎ 100-কে উপরে রাখলাম এবং 104-কে নিচে রাখলাম। এবার দেখো আমাদের কাটাকাটি করতে হবে। তা আমরা যদি 12 দিয়ে কাটি, দেখো 12 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 4 12 48-এর 8, হাতে 4 বসে গেল, 12-কে 12, অর্থাৎ এই টোটালটা 12 দিয়ে যাবে এবং 12 দিয়ে 100-কে গুণ করলে আমরা 1200 টাকা পেলাম প্রথমটির ক্রয় মূল্য। এবার দেখো দ্বিতীয়টিতে কি হচ্ছে, তার 4% ক্ষতি হয়েছে। তাহলে 4% যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, অর্থাৎ সে কম দামে বিক্রি করেছে বলেই তো ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 1248 ইন্টু ক্ষতি হলে আমরা কি করি, 100 থেকে বিয়োগ করি। তা যেহেতু 4% ক্ষতি, 100 বিয়োগ 4, অর্থাৎ আমরা পাবো 96। এবার দেখো যেহেতু এটা বেশি হবে, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হবে, তাহলে আমাদের বড়টাকে উপরে রাখতে হবে, অর্থাৎ 100 উপরে যাবে, নিচে আমাদের 96 আসবে। এবার আমাদের কাটাকাটি কাজ। তা দেখো 12 দিয়ে কাটলে 8 বরং 96, এক্ষেত্রে 12-কে 12, 0 4 বরং 48, ঠিক আছে। তা দেখো 8 দিয়ে আবার 104-কে কাটলে প্রথমে একবার যাবে, তারপরে 3 বার, অর্থাৎ 8 13 104, তাহলে আমরা পেলাম 1300 টাকা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটির ক্রয় মূল্য আমাদের 1200 টাকা বের হলো, পরেরটির ক্রয় মূল্য আমাদের 1300 টাকা বের হলো। অতএব দুটির মোট ক্রয় মূল্য কত, 1200 যোগ 1300, অর্থাৎ আমরা পেলাম 2500 টাকা, ঠিক আছে। তা লাভ ক্ষতি বের করতে গেলে আমাদের বিক্রয় মূল্য দরকার। তাহলে দেখো প্রতিটির বিক্রয় মূল্য ছিল 1248, তাহলে দুটির মোট বিক্রয় মূল্য কি হবে, 1248-কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1248 গুণ 2, আমরা পাবো 2496 টাকা। তাহলে এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য ছিল 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা, অতএব তার ক্ষতি হয়েছে। অতএব মোট ক্ষতি সমান কি হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব, অর্থাৎ 2500 বিয়োগ 2496 সমান 4 টাকা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 18 দাগেটা লক্ষ্য করো। 18 দাগে কি আছে দেখো। 18 দাগে দেখতে পাচ্ছি যে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো শতকরা লাভ আর ক্ষতি বের করতে গেলে আমাদের কিন্তু ফোনের ক্রয় মূল্যটা বের করতে হবে।
তাহলে চলো আমরা প্রথমে সেটি করে নিই। এখানে দেওয়া আছে করিমের বিক্রয় মূল্য। তাহলে করিমের বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 4860 টাকা। এই 4860 টাকায় বিক্রি করে করিমের 19% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা সহজে ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে 19% ক্ষতি হলে করিমের ক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্য কত দেওয়া আছে? তাহলে 4860 আমরা বসিয়ে দিলাম, ইন্টু যেহেতু দেখো ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 19 বাদ দেবো, আমরা 81 পাবো এবং 100 পাবো, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? যেহেতু ক্ষতি হয়েছে অর্থাৎ বেশি দামে কিনেছে, তাহলে উপরে আমরা বড়টা অর্থাৎ 100কে বসালাম, আর নিচে আমরা ছোটোটা অর্থাৎ 81কে বসালাম। তাহলে এত টাকা। এবার দেখো 81 দিয়ে 486 কবার যায়? 6 বার যায়, শূন্য বসে গেল। তাহলে 100 দিয়ে 60কে গুণ করলে আমরা 6000 টাকা পেলাম ফোনটির ক্রয় মূল্য। ঠিক আছে। আবার দেখো বলে দেওয়া আছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। অর্থাৎ ক্রয় মূল্য 6000-এর উপরের 17% লাভ হতো। তাহলে সেটা আমরা বের করে নিই যে 17% লাভ হলে করিমের বিক্রয় মূল্য কি ছিল সেটি আমরা বের করব। বিক্রয় মূল্য হতো, তা দেখো ক্রয় মূল্য 6000 আছে, বসিয়ে দিলাম। যেহেতু 17% লাভ তাহলে 100-এর সাথে 17 যোগ করব, অর্থাৎ আমরা 117 পাবো। তা দেখো বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য থেকে লাভ হলে বেশি হবে। তাহলে উপরে আমরা 117কে রাখবো, নিচে আমরা 100কে রাখবো। 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 6 দিয়ে গুণ করলে কি হয়? 6 7 42, 2 হাতে 4, 6 আর 4 10, 0 6কে 6 রাখে 7, শূন্য বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা পেলাম 7020 টাকা। তা এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে মোহন রহিমকে 7020 টাকা কিন্তু ফোনটি বিক্রি করে। অতএব এখান থেকে আমরা লিখে নিই যে মোহনের বিক্রয় মূল্য $7020 টাকা। মোহনের ক্রয় মূল্য কত? করিমের কাছ থেকে মোহন 4860 টাকা কিনেছিল, তাহলে মোহনের ক্রয় মূল্য 4860 টাকা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই পেয়ে গেছি। অতএব আমরা এখান থেকে সহজেই লাভটা বের করতে পারি। অতএব মোহনের লাভ হয়, আমরা বিক্রয় মূল্য 7020 থেকে ক্রয় মূল্য 4860 টাকা বিয়োগ করব। তাহলে দেখো কত হচ্ছে, বিয়োগ করলে 0, 6 হচ্ছে কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 9 এর হাতে 10 হলে 1 তে 1। তাহলে আমরা কত পেলাম? 2160 টাকা পেলাম মোহনের মোট লাভ। আমাদের কি বের করতে বলেছে? যে শতকরা লাভ। আর শতকরা লাভ সমান কি হয়? আমরা জানি শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে সেটি আমরা করে নিই যে শতকরা লাভ সমান মোট লাভ করেছে 2160 টাকা বাই ক্রয় মূল্য কত? 4860 টাকা ইন্টু 100। কেমন? তাহলে দেখো এক্ষেত্রে 0 0 কেটে দিলাম। আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 9 দিয়ে কাটলে 5 নং 45, 36, 4 নং 34। 9 দিয়ে কাটলে প্রথমে দুবার যাবে, 9 দুগুণী 18, 36, তারপরে যাবে 4 বার। তা আবার দেখো কত দিয়ে যাচ্ছে? 24 আর 54-র মধ্যে 6 দিয়ে কাটলে 6 নং 54, 4 6 24। অর্থাৎ আমরা উপরে 4 পেলাম, নিচে 9 পেলাম। এবার দেখো 4 দিয়ে 100কে গুণ করলে আমরা 400 পাচ্ছি, নিচে 9 পাচ্ছি। তা 400কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রথমে দেখো 4 বার যাবে, 4 নং 36, 4 থাকছে 40 হচ্ছে, আবার 4 বার যাচ্ছে, 4 নং 36। অর্থাৎ আমরা পেলাম 44 পূর্ণ 4-এর 9। তাহলে এটি হচ্ছে মোহনের শতকরা লাভ। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 19 দাগেরটা লক্ষ্য করো। 19 দাগে কি আছে দেখো। 19 দাগে দেখতে পাচ্ছি যে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন।
প্যান্ট ও জামার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে দুটি কন্ডিশন বলে দেওয়া আছে। এই দুটি কন্ডিশন থেকে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণ দুটি সমাধান করেই কিন্তু আমাদের অঙ্কটির সমাধান আসবে। তা চলো আমরা সেভাবে অঙ্কটি সমাধান করে নিই। এক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং জামার ক্রয় মূল্য y টাকা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে সে কি করেছে, এই প্যান্ট বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে আমরা বের করে নিই যে প্রথম ক্ষেত্রে 20% লাভ হলে প্যান্টের বিক্রয় মূল্য কি হবে। তা দেখো প্যান্টের ক্রয় মূল্য কত ছিল, x টাকা, ইন্টু যেহেতু 20% লাভ করেছে তাহলে 100-এর সাথে আমরা 20 যোগ করব, আমরা 120 পাবো। ঠিক আছে, তাহলে দেখো প্যান্টের বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে। তাহলে উপরে আমরা 120-কে রাখবো, নিচে আমরা 100-কে রাখবো। তাহলে এত টাকা, উপর নিচে যদি 20 দিয়ে কাটি, এখানে আমরা 6 পেলাম, এখানে আমরা 5 পেলাম, অর্থাৎ আমরা পাচ্ছি 6x/5 টাকা হচ্ছে প্যান্টটির বিক্রয় মূল্য। ঠিক একইভাবে দেখো জামাটি কি হয়েছে, জামাটি 15% লাভে বিক্রি করেছে। তাহলে 15% লাভে বিক্রি হলে জামার বিক্রয় মূল্য কি হচ্ছে, জামার ক্রয় মূল্য কি বলে দেওয়া আছে, জামার ক্রয় মূল্য দেখো y টাকা বলা আছে। তাহলে y ইন্টু যেহেতু 15% লাভে বিক্রি করেছে তাহলে 100-এর সাথে 15 যোগ করে আমরা 115 পাবো এবং সেটি আমরা উপরে রাখবো, নিচে আমরা 100-কে রাখবো। এত টাকা হচ্ছে জামাটির বিক্রয় মূল্য। দেখো উপর নিচে যদি আমরা 5 দিয়ে কাটি, এখানে আমরা উপরে 23 পেলাম, নিচে আমরা 20 পেলাম, অর্থাৎ 23y/20 টাকা হচ্ছে জামাটির বিক্রয় মূল্য। এবার দেখো এই দুটি বিক্রয় মূল্য মিলে আমাদের ফিরোজ চাচা কত পেয়েছে, 719.50 টাকা পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বসে দিই, অতএব শর্তানুসারে যে প্যান্ট থেকে পেয়েছে 6x/5 টাকা, জামা থেকে কত পেয়েছে 23y/20 টাকা এবং এই দুটি যোগ করে পেয়েছে 719.50 টাকা। কেমন? তা দেখো এক্ষেত্রে নিচের এই হরগুলিকে তুলতে গেলে আমাদের এই 5 আর 20 লসাগু অর্থাৎ 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা প্রতিটি 20 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটা 20 দিয়ে গুণ করলে 5 দিয়ে 20 কাটাকাটি করলে 4 পাবো, অর্থাৎ 4×6 24x পেলাম, যোগ আছে বসিয়ে দিলাম। এটাকে 20 দিয়ে গুণ করলে 20 কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 23y। তো দেখো এটা 20 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, শূন্য আছে বসিয়ে দিলাম, 20 শূন্য বসিয়ে দিলাম, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 18 19-এর 9, হাতে 1, 2 1 2 আর 1 3, 7 দুগুণে 14, অর্থাৎ আমরা পেলাম 14,930। আর দশমিকের পরে যেহেতু শূন্য আছে তাহলে এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ এটি আমাদের 1 নম্বর সমীকরণ হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে তিনি যদি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে দেখো এখানে প্যান্টটি কত 25% লাভে বিক্রি করছে, তাহলে 25% লাভ হলে প্যান্টের বিক্রয় মূল্য হবে প্যান্টের ক্রয় মূল্য x দেওয়া আছে, যেহেতু 25% লাভ তাহলে 100-এর সাথে 25 যোগ করলে আমরা 125 পাবো। তাহলে উপরে আমরা 125-কে রেখে দিলাম, নিচে আমরা 100-কে রাখলাম, এত টাকা। তাহলে দেখো 25 দিয়ে কাটলে উপরে 5 হচ্ছে, নিচে 4 হচ্ছে, অর্থাৎ আমরা পেলাম যে 5x/4 টাকা। কেমন? ঠিক একইভাবে দেখো জামাতে সে এখন 20% লাভ করছে, তাহলে 20% লাভ হলে জামার বিক্রয় মূল্য কি হচ্ছে, জামার বিক্রয় মূল্য হবে, এক্ষেত্রে দেখো জামার ক্রয় মূল্য y টাকা ছিল, তাহলে y ইন্টু 20% লাভ মানে 100-এর সাথে 20 যোগ করব, আমরা 120 পাবো, নিচে আমরা 100-কে রাখবো। তাহলে এত টাকা। আমরা যদি 20 দিয়ে কাটি উপরে 6 পাচ্ছি, এক্ষেত্রে আমরা নিচে 5 পাচ্ছি, অর্থাৎ 6y/5 টাকা হচ্ছে আমাদের জামার বিক্রয় মূল্য।
এবার এই বিক্রয় মূল্য দুটি যোগ করলে কি হচ্ছে, যে আগে যে বিক্রয় মূল্য ছিল অর্থাৎ 719.50 টাকা, এর থেকে 30.50 টাকা বেশি পাচ্ছে। তাহলে আমরা সেটা লিখে নিই। অতএব শর্তানুসারে এখন প্যান্টের বিক্রয় মূল্য হচ্ছে 5x/4 টাকা, যোগ জামার বিক্রয় মূল্য হচ্ছে 6y/5 টাকা, এটি সমান আগের যে টাকা পেয়েছিল অর্থাৎ 719.50 টাকা পেয়েছিল তার থেকেও 30.50 টাকা বেশি। তাহলে চলো এখানে প্রথমে আমরা যোগটা করে নিই। তাহলে আমরা পাচ্ছি, দেখো 5x/4 যোগ 6y/5, অর্থাৎ যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। এবার 719 টাকা 50 পয়সা 30 টাকা 50 পয়সা যোগ করলে আমরা 750 টাকা পাবো। এবার দেখো এগুলি থেকে হরকে আউট করতে গেলে এদের লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 আর 5 লসাগু কত, 20, অর্থাৎ প্রতিটিকে আমাদের 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটিকে 20 দিয়ে গুণ করলে কি হচ্ছে, দেখো এই 20 আর এই 4 কাটাকাটি করলে 5 পাবো, সেই 5 দিয়ে 5কে গুণ করলে আমরা 25x পাচ্ছি। এক্ষেত্রে দেখো 20 দিয়ে গুণ করলে 20 আর 5 কাটলে 4 পাচ্ছি, সেই 4 দিয়ে 6কে গুণ করলে আমরা 24y পাচ্ছি। ঠিক আছে, 24y। এবং 75কে 20 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 75 গুণই 150, আর এই ক্ষেত্রে 20-র একটা শূন্য এবং 750-এর একটা শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা 15,000 পেলাম। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তাহলে দেখো এক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ এটা পেয়েছি, 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি। তো এখান থেকে আমরা যদি এক্সকে আউট করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণকে আমাদের 25 দিয়ে গুণ করতে হবে এবং 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করতে হবে, এবং তারপরে সেই গুণফল দুটি থেকে কি একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। আমরা সেটিই করছি। দেখো আমরা 1 নং সমীকরণকে 25 দিয়ে গুণ করছি, তারপর 2 নম্বর সমীকরণকে আমরা 24 দিয়ে গুণ করছি এবং সেই গুণফল দুটি একটি থেকে আরেকটি বিয়োগ করছি। তাহলে এখানে আমরা লিখে নিই করে পাই। তো দেখো প্রথম ক্ষেত্রে 24xকে আমরা যদি 25 দিয়ে গুণ করি, 4 25 100, 0 হাতে 10, 25 দুগুণে 50 আর 10-এ 60, অর্থাৎ আমরা পেলাম 600x প্লাস 3 25 75-এর 5 হাতে 7, 25 দুগুণে 50 আর 7-এ 57, অর্থাৎ আমরা পেলাম 575y। এবং দেখো এক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, 14,390। তাহলে এটিকে আমরা 25 দিয়ে গুণ করছি, 25 0 0, 9 25 225-এর 5 হাতে 22, 3 25 75 আর 22 যোগ করলে আমরা 97 পাবো, 97-এর 7 হাতে 9, 4 25 100 আর 9, 109-এর 9 হাতে 10, 25 আর 10 35 পেলাম, অর্থাৎ আমরা পেলাম 3,59,750। এবার দেখো এই নিচেরটাকে আমাদের 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25কে 24 দিয়ে গুণ করলে আমরা একই পাবো, অর্থাৎ আমরা পাবো 600x প্লাস 24কে 24 দিয়ে গুণ করলে আমরা 576 পাই। ঠিক আছে, 24কে স্কয়ার করলে 576 হয়, তাহলে এত y। এবং দেখো এখানে 15কে যদি 24 দিয়ে গুণ করি, 5 24 100 করি, 0 হাতে 12, 24 আর 12 36, কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, এখানে আমরা বসিয়ে দিলাম। এবার দেখো একটি থেকে আর একটি বাদ দিলে কি হচ্ছে, 600x কেটে গেল, এখানে 576y আর উপরে কি আছে 575y, অর্থাৎ আমরা পেলাম -y। এখানে কি আছে 3,60,000 আছে আর উপরে আছে 3,59,750। তাহলে 3,60,000 থেকে 3,59,750 বিয়োগ করলে আমরা -250 পাবো। ঠিক আছে, এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা x মাইনাস মাইনাস আউট করে দিতে পারি, অতএব y সমান আমরা কি পেলাম, আমরা 250 পেলাম। তাহলে আমরা জামার দাম পেয়ে গেছি। এবার এই y এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে x এর মান বের করতে পারি। তাহলে আমরা লিখে নিই y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তা দেখো 2 নং সমীকরণে কি আছে, 25x, আমরা 25x রেখে দিলাম। ঠিক আছে, প্লাস এখানে কি 24y আছে, তাহলে এখানে 24 গুণ 250। ঠিক আছে, ওয়াইয়ের জায়গায় আমরা 250 বসিয়ে দিলাম, সমান 15,000।
তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা 25x সমান সমান চিহ্নের পাশে 15,000 আছে, বসিয়ে দিলাম। এবার দেখো এটা গুণ করে গুণফলকে আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে গুণ করলে কি পাচ্ছি আমরা 4 25 100 হাতে 10, 25 দুগুণি 50 আর 10 60, আর এই শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা 6,000 পেলাম। ঠিক আছে, বা 25x সমান 15,000 থেকে 6,000 বিয়োগ করলে আমরা 9,000 পাবো, বা x সমান কী হবে 9,000কে 25 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 9,000 ভাগ 25। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা সহজেই x সমান কত পেতে পারি। দেখো প্রথমে 3 বার যাবে, 3 25 75, 15 হচ্ছে, তাহলে 150, 6 25 150, অর্থাৎ 360 টাকা পেলাম আমরা x এর মান। তা দেখো আমরা জামা আর প্যান্টের ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা উত্তরটা লিখে নিয়েছি যে প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং জামার ক্রয় মূল্য 250 টাকা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 20 দাগেরটা লক্ষ্য করো, 20 দাগেরটা কী আছে দেখো। 20 দাগে দেখতে পাচ্ছি যে রবিন কাকু 3,000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে দেখো এখানে মোটের উপর অর্থাৎ 3,000 টাকার উপর সে 10% লাভ করছে, তাহলে আমরা মোট চালের বিক্রয় মূল্যটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সেটাকে বের করে নিই যে মোটের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে, দেখো মোট ক্রয় মূল্য কত 3,000 টাকা, তার উপর কত 10% লাভ করছে, অর্থাৎ 100-র সাথে আমাদের 10 যোগ করব, তাহলে আমরা 110 পেলাম। এবার দেখো যেহেতু লাভ করেছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, উপরে আমাদের 110কে রাখতে হবে, নিচে আমাদের 100কে রাখতে হবে, তাহলে এত টাকা। 0 0 0 0 কেটে দিলাম, দেখো 3 11 33, কটা শূন্য আছে 2টো শূন্য, বসিয়ে দিলাম, অর্থাৎ চালগুলির মোট বিক্রয় মূল্য 3300 টাকা বের হলো। এবার চলো অঙ্কে যে প্রতিটি অংশের চালের পরিমাণ দেওয়া আছে সেগুলির ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা বের করে নিই। প্রথমে কি দেওয়া আছে 1/3 অংশ, তাহলে দেখো 1/3 অংশ চালের ক্রয় মূল্য কি হবে, মোট চালের ক্রয় মূল্য ছিল 3,000 টাকা, তার 1/3 অংশ মানে 1/3 দিয়ে গুণ করে দেবো, তাহলে এত টাকা পেলাম। তা দেখো 3 দিয়ে 3,000কে কাটলে আমরা 1,000 পেলাম, সেই 1,000 দিয়ে 1কে গুণ করলে 1,000 টাকা হচ্ছে 1/3 অংশ চালের ক্রয় মূল্য। তাহলে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য কি হবে, তা দেখো এই 1/3 অংশ চাল সে কী করেছে, সে 20% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা কম হবে। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য বসিয়ে দিলাম 1,000 টাকা, ইন্টু যেহেতু 20% ক্ষতিতে সে বিক্রি করেছে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে আমরা কত পেলাম 80 পেলাম, সেই 80কে আমাদের উপরে রাখতে হবে, নিচে আমাদের 100 থাকবে। তা দেখো 0 0 0 0 কেটে গেল, 80কে 10 দিয়ে গুণ করলে আমরা 800 টাকা পেলাম 1/3 অংশ চালের বিক্রয় মূল্য। ঠিক একইভাবে দেখো 2/5 অংশ চালের ক্রয় মূল্য কি হবে, মোট চালের ক্রয় মূল্য বলে দেওয়া আছে 3,000 টাকা, তাহলে সেই 3,000 ইন্টু 2/5 কেমন, তা দেখো 5 দিয়ে কাটলে এখানে আমরা 5 6 30, 600 পেলাম, 600কে 2 দিয়ে গুণ করলে আমাদের 1,200 টাকা হচ্ছে 2/5 অংশ চালের ক্রয় মূল্য। এবার এই 2/5 অংশ চাল সে 25% লাভে বিক্রি করেছে, তাহলে দেখো 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 1,200 টাকা, বসিয়ে দিলাম, ইন্টু যেহেতু 25% লাভে বিক্রি করেছে তাহলে 100-এর সাথে 25 যোগ করব, আমরা 125 পাবো এবং সেটি উপরে রাখবো, কেননা দেখো বিক্রয় মূল্যটা আমাদের বেশি হবে যেহেতু সে লাভ করেছে, তাই না। তাহলে নিচে আমরা 100 করে রাখলাম, 0 0 0 0 কেটে দিলাম, তা দেখো 125কে 12 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি 5 × 60 0, হাতে 6, 12
24 আর 6 30 শূন্য, হাতে 3, 12 3 15, অর্থাৎ আমরা পেলাম 1500 টাকা। কেমন? এবার দেখো আমাদের কাছে বাকি চালের শতকরা লাভের পরিমাণ কত বের করতে বলেছে। তার জন্য তো আমাদের বাকি চালের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করে নিই যে বাকি চালের ক্রয় মূল্য কী হবে। সমস্ত চালের ক্রয় মূল্য ছিল 3000 টাকা। সেখান থেকে আমরা দেখো 1/3 চালের ক্রয় মূল্য 1000 টাকা এবং 2/5 চালের ক্রয় মূল্য 1200 টাকা বাদ দেব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 1200 আর 1000 যোগ করলে 2200 পাচ্ছি। 2200 থেকে 3000 টাকা থেকে 2200 বাদ দিলে আমাদের 800 টাকা হচ্ছে বাকি চালের ক্রয় মূল্য। এবার দেখো এই বাকি চালটা কী দামে বিক্রি করলে সে মোটের উপর 10% লাভ করবে। তা আমরা দেখেছি মোটের উপর 10% লাভ করতে গেলে তার কত টাকা দরকার, তার দরকার হচ্ছে 3300 টাকা। কিন্তু সে এর মধ্যে কত টাকা পেয়েছে দেখো, 1/3 চাল বিক্রি করে 800 টাকা পেয়েছে আর 2/5 চাল বিক্রি করে সে 1500 টাকা পেয়েছে। তাহলে 800 আর 1500 যোগ করলে 2300 টাকা। এখনও তার কত দরকার, তার 3300 থেকে 2300 বাদ দিলে আমরা পেয়ে যাব। অতএব সেটি হচ্ছে বাকি চালের বিক্রয় মূল্য। তার মোট দরকার হচ্ছে 3300 টাকা বিক্রি করবে। এর মধ্যে সেই 1/3 চাল বিক্রি করেছে 800 টাকা দিয়ে এবং 2/5 চাল বিক্রি করেছে 1500 টাকা দিয়ে। অর্থাৎ আমরা কি পেলাম যে 1000 টাকা বাকি চালটা তার বিক্রি করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে বাকি চালের ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। তা শতকরা লাভ বের করতে গেলে আমরা কি জানি যে মোট লাভ বাই ক্রয় মূল্য। অতএব বাকি চালের মোট লাভ বিক্রয় মূল্য 1000 থেকে ক্রয় মূল্য 800 টাকা বাদ দেব। তাহলে আমরা কি পাবো, 200 টাকা হচ্ছে মোট লাভ। কেমন? তাহলে এখান থেকে আমরা সহজেই বাকি চালের শতকরা লাভও পেয়ে যাব। শতকরা লাভ সমান কি হবে, মোট লাভ অর্থাৎ 200 টাকা বাই ক্রয় মূল্য কত 800 টাকা ইন্টু 100। ঠিক আছে, তা দেখো 200 থেকে 800 কাটলে এখানে 4 পাবো, 4 দিয়ে 100কে কাটলে 25 পাবো। অর্থাৎ বাকি চালের শতকরা লাভ কত, বাকি চালের শতকরা লাভ হচ্ছে 25। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 21 দাগেটা লক্ষ্য করো। 21 দাগে কী আছে দেখো, 21 দাগে বলা আছে একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তা দেখো প্রতি ক্ষেত্রে চায়ের বিক্রয় মূল্যগুলি দেওয়া আছে। তাহলে সেখান থেকে প্রথমে আমাদের ক্রয় মূল্যগুলো বের করে নিতে হবে। তা দেখো প্রথম প্রকার চা প্রতি কিগ্রা বিক্রয় মূল্য সমান 80 টাকা। এবার দেখো এই প্রথম প্রকার চা প্রতি কিগ্রায় ক্রয় মূল্য কি হবে, তা 80 টাকায় বিক্রি করে তার কি হয়েছে, তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সেক্ষেত্রে ক্রয় মূল্যটা তো বেশি হবে। তাহলে কি হবে আমাদের 80 ইন্টু, যেহেতু 20% ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 20 বাদ দিলে আমরা কত পাবো, 80 পাবো। সেই 80কে আমাদের নিচে রাখতে হবে, উপরে আমাদের 100কে রাখতে হবে। ঠিক আছে, দেখো 80 80 কেটে গেলে আমরা কত পেলাম, 100 টাকা পেলাম প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য। এবার দেখো দ্বিতীয় প্রকার চা প্রতি কিগ্রায় বিক্রয় মূল্য বলে দেওয়া আছে। এই বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চা এই 200 টাকা কিগ্রা দরে বিক্রি করলে তাহলে তার 25% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে সহজেই আমরা দ্বিতীয় প্রকার চায়ের প্রতি কিগ্রার ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য হবে দেখো 200 গুণ, যেহেতু লাভ করেছে তাহলে ক্রয় মূল্য তো কম হবে, তাই না? আর কত লাভ করেছে, 25%, অর্থাৎ আমরা পাচ্ছি 100 আর 125। তাহলে নিচে 125কে রাখবো, উপরে আমরা
100 করে রাখবো। কেমন? এবার আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। তা দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটলে এখানে আমরা 4 5 20 অর্থাৎ 40 পেলাম। তাহলে 40 আর 4 গুণ করলে 4 4 16, 160 টাকা হচ্ছে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য। এবার দেখো মিশ্র চায়ের ক্ষেত্রে কি আছে। মিশ্র প্রকার চা প্রতি কিগ্রায় বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 150 টাকা। তাহলে এক্ষেত্রে তার কত লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। অতএব সহজেই আমরা মিশ্র প্রকার চায়ের প্রতি কিগ্রার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে ক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য সমান হবে 150 গুণ, যেহেতু 25% লাভ করেছে তাহলে তার কি হবে? 100-র সাথে 25 যোগ করব, তাহলে আমরা উপরে 100 পাবো আর নিচে 125 পাবো। দেখো 25 দিয়ে কাটলে উপরে 4 হচ্ছে, নিচে 5 হচ্ছে, 5 দিয়ে 150কে কাটলে এখানে আমরা 30 পাচ্ছি। অতএব 34 কত হবে? 120। তাহলে আমরা মিশ্র প্রকার চায়ের ক্রয় মূল্য 120 টাকা পেলাম। তো আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে দুই প্রকার চা কী অনুপাতে মেশাতে হবে। তাহলে এখানে আমরা ধরি প্রথম প্রকার চা x কিগ্রা ও দ্বিতীয় প্রকার চা y কিগ্রা মেশাতে হবে। তাহলে দেখো এখানে x কিগ্রার যা দাম হবে, y কিগ্রার যা দাম হবে, সেই দুটির যোগফল কি হবে? মিশ্র চায়ের দামের সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বের করে নিই। অতএব x কিগ্রা চায়ের মূল্য, দেখো প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য আমরা 100 বের করেছি। তাহলে x কিগ্রার চায়ের মূল্য কি হবে? xকে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা 100x টাকা পাবো। ঠিক একইভাবে দেখো y কিগ্রা চায়ের মূল্য কি হবে? y কিগ্রা চায়ের ক্রয় মূল্য ছিল 160 টাকা, তাহলে 160y এত টাকা পেলাম। এবং মিশ্র চা অর্থাৎ এই দুটি মেশানোর ফলে আমরা যা চা পেয়েছি অর্থাৎ x প্লাস y, এই চায়ের মূল্য কি হবে? এই চায়ের দেখো ক্রয় মূল্য 120 টাকা করে পেয়েছি। তাহলে এটাকে আমাদের 120 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 120 ইন্টু এক্স প্লাস ওয়াই এত টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 120x প্লাস 120y টাকা। তাহলে দেখো এই দুটোর যোগফল এবং এইটা কি হবে? এই দুটি সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি যে শর্তানুসারে 100x যোগ 160y সমান 120x যোগ 120y। তাহলে দেখো এক্সকে আমরা বাদিকে রেখে দিচ্ছি। তাহলে 120xকে এদিকে নিয়ে আসলে মাইনাস 120x পাবো, আর সমান চিহ্নের উপাশে 120y পুরো থাকবে। 160yকে উপাশে নিয়ে গেলে মাইনাস 160y পাবো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস 20x, আর এদিকে আমরা পাচ্ছি মাইনাস 40y। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি। অতএব এখান থেকে আমরা দেখো x/y অর্থাৎ দুটির অনুপাত কি হচ্ছে? 40/20, কাটাকাটি করলে উপরে 2 নিচে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x/y সমান 2:1। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। তো দেখো আমরা উত্তরটা লিখে নিয়েছি যে তিনি দুই ধরনের চা 2:1 অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে আমরা 10.1-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।